আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ রাসূলের মাধ্যমে দুনিয়াতে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। আসমানি বড় বড় চারটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেছে, কিন্তু শেষ যেই কিতাব কোরআন কারীম, এইটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছে। তিনটি কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। যে কোনো ব্যক্তি যদি ইনজিলের ইবাদত করে, কোনো ব্যক্তি যদি তাওরাতের ইবাদত করে, কোনো ব্যক্তি যদি জাবুরের ইবাদত করে, বলা হয়েছে সে মুসলমান বলে গণ্যই থাকবে। হ্যাঁ, আপনি পড়তে পারবেন, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ইনজিল ইবাদত এর উদ্দেশ্যে আমি ইনজিল শরীফ করতেছি, আমি তাওরাত করতেছি ইবাদতের উদ্দেশ্যে, তাহলে আপনি মুসলমানই কি থাকবেন। ইনজিল, তাওরাত, জাবুর এগুলোর অনুসরণ কিন্তু ইহুদিরা করে, এখন খ্রিস্টানেরা করে। তারা এরকম ভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র বলে কিভাবে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো স্ত্রী নাই, কোনো সন্তান নাই, তিনি ঘুমান না, তিনি খান না, তিনি কোনো কিছুই করেন না, তিনি বিরাজমান। যদি আমি এটা ধারণা করি যে আল্লাহ তাআলা ঘুমায়, আল্লাহ তাআলা খান, আল্লাহ তাআলা কি স্ত্রী আছে, আল্লাহ তাআলা সন্তান আছে, এটা ভুল। আপনার ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাজমান। বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানি চারটা কিতাব নাজিল করছে, তার ভিতর থেকে সর্বপ্রথম যাকে গণ্য করা হয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফ আল কোরআন। যে বলা হয়েছে, তারপরে প্রেক্ষাপটে কথা বলতেছি যে কালামুল্লাহ শরীফ সকলকে শিক্ষা করা ফরজ। নর নারী সকলকে কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করা ফরজ। তাহলে আমি আপনি অনেকে আছি কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করি না। আমি আপনি অনেকে আছি কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করি নাই, এবং আমার সন্তানদেরকে শিক্ষা দান করি। যারা করতেছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যবান। কিন্তু কোরআনুল কারীমের জ্ঞান আমাকে আপনাকে সকলকে শিক্ষা করা কি ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন মানে কোরআনের জ্ঞান, কোরআনের ইলম শিক্ষা করা কি ফরজ। তাহলে যারা জানে তারা তো সৌভাগ্যবান, যারা শিক্ষা দিতেছে সন্তানদের তারাও সৌভাগ্যবান। এহকালেও তারা কি পুরস্কার প্রাপ্ত, পরকালেও তারা কি পুরস্কার প্রাপ্ত। কোরআনুল কারীমের জ্ঞান আমি বলবো না যে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে স্কুল, কলেজ, ভার্সিটি থেকে নিয়ে আসে মাদ্রাসায় ভর্তি করে দেন, আমি এই কথা বলবো না। দুনিয়ার ভিতরে যদি একজন আলেমের দরকার হয়, দুনিয়ার ভিতরে যদি একজন মুফতি সাহেবের দরকার হয়, দুনিয়ার ভিতরে যদি একজন হাফেজ সাহেবের দরকার হয়, একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টরেরও দরকার আছে, কি একজন প্রফেসরেরও দরকার আছে, একজন ইঞ্জিনিয়ারও দরকার আছে, একজন ম্যাজিস্ট্রেটেরও দরকার আছে, সব কিছুর দরকার আছে। কিন্তু সর্বপ্রথম যে কথা বলবো, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শেখান। আপনার সন্তানকে কি করেন? কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করেন। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে যখন আমি আপনি দাঁড়াবো,
তখন সর্বপ্রথম আপনাকে ডক্টরের সার্টিফিকেট আল্লাহ তাআলা দেখবে না, ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট দেখবে না, আপনার ম্যাজিস্ট্রেটের সার্টিফিকেট দেখবে না, আপনার কোরআনুল কারীমের সার্টিফিকেট দেখবে। যে দুনিয়া থেকে তুমি আমার কালামুল্লাহ শরীফ কতটুকু শিখে, আমার কালামুল্লাহ শরীফের কতটুকু ইবাদত করে আমার কাছে তুমি ফিরে আসছো। মেরে মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীমের জ্ঞান যে শিক্ষা করছে সে দুনিয়াতেও সম্মান, পরকালেও কি সম্মান পাইবে। দুনিয়ার ভিতরে দেখি আমি আপনি, যে একজন মন্ত্রীর পিছে হাজার হাজার মানুষ কি ঘুরে বেড়ায়, একজন প্রধানমন্ত্রীর পিছে হাজার হাজার মানুষ কি ঘুরে বেড়ায়। কতক্ষণ পর্যন্ত? মুহতারাম হাজিরিন, ওই সময় পর্যন্ত যতক্ষণ তার সম্মানটা আছে। ওই সময় পর্যন্ত একজন প্রধানমন্ত্রীর পিছে মানুষ ঘুরে যতক্ষণ পর্যন্ত তার পাওয়ার, তার শক্তি আছে। একজন এমপির পিছনে যতক্ষণ পর্যন্ত মানুষ ঘুরে ততক্ষণ পর্যন্ত তার পাওয়ার বা শক্তি আছে। পাওয়ার শেষ, ক্ষমতা শেষ, তার টাইমও শেষ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক কি অবস্থা, যারা এমপি মন্ত্রী আছে তাদের কি অবস্থা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার নীতি রীতি হলো এরকম। দুনিয়ার সম্মানের ক্ষেত্রে আমি বলতেছি মুহতারাম হাজিরিন, কিন্তু একজন কোরআনওয়ালার সম্মান দুনিয়া তো আল্লাহ তাআলা রাখছে, পরকালেও রাখছে। দেখবে দুনিয়ার ভিতরে একজন কোরআনওয়ালার ইজ্জত, একজন কোরআনওয়ালার সম্মান মানুষ কি রকম করে, কোরআনওয়ালার সম্মান কি রকম করে, দুনিয়ার ভিতরেই তো এই সম্মান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তো রাখছেই, পরকালে তো সম্মান রাখছে, পরকালে কেমন সম্মান রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে যে কোরআনওয়ালার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত রাখছে যে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি রকম সম্মান দান করবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে যে কোরআনুল কারীমের ভিতরে 6666টা আয়াত আছে। বলা হয়েছে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 6666 তালা বিশিষ্ট কি একটা বিল্ডিং দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দুনিয়ার ভিতরে তুমি কোরআনুল কারীমের হিফজ করছো, দুনিয়ার ভিতরে তুমি কোরআনুল কারীম মুখস্থ করছো, কষ্ট করে মুখস্থ করছো, আজকে তোমার সম্মান আমি তোমাকে দিব। একজন কোরআনওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ডাক দেওয়ার পর বলবে ও হাফেজে কোরআন, তুমি কোরআনুল কারীম পড়তে থাকো। হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াত পড়তে থাকবে, একটি বিল্ডিং হইবে, একতলা হইবে। আবার এরকম ভাবে পড়তে পড়তে কোরআনুল কারীমের 6666টা বিল্ডিং বিশিষ্ট একজন বিল্ডিং এর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানায় দিবে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবে ও হাফেজে কোরআন, তোমার পিতা মাতাকে তুমি এই ময়দানে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে পিতা মাতাকে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির করবে সন্তান। সন্তানকে ঘোষণা করা হইবে, জান্নাতি ফেরেশতাদেরকে ঘোষণা করা হইবে ও জান্নাতের ফেরেশতারা, আমার ওই হাফেজে কোরআনের সন্তানদের পিতা মাতাকে জান্নাত থেকে 2টা মুকুট পরিধান করিয়া দাও। জান্নাতি মুকুট, হীরার মুকুট। ওই জান্নাতের মুকুট জান্নাতের ফেরেশতারা পিতা মাতার মাথায় যখন পরায়া দিবে, পিতা মাতা এক বাক্যে বলতে থাকবে আল্লাহ এত সম্মান কেন দুনিয়ার ভিতরে? আমরা তো আপনার ইবাদত করতে পারি নাই, যেরকম ভাবে আপনার হুকুম ছিল ইবাদত করার, ওই রকম ভাবে দুনিয়ার ভিতরে আমরা তো আপনার ইবাদত করতে পারি নাই।
যেরকম ভাবে আপনার হুকুম ছিল নামাজ কায়েম করা, ওই রকম ভাবে তো নামাজ কায়েম করতে পারি নাই। আয় আল্লাহ, তবুও কেন এত সম্মান আমাদের আপনি দান করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও হাফেজে কোরআনের পিতামাতা, তোমাদেরকে নামাজ পড়ার জন্য সম্মান দিতেছি না? তোমাদেরকে রোজা না রাখার জন্য সম্মান করতেছি না? দুনিয়ার ভিতরে তোমার সন্তানকে তুমি কষ্ট মুজাহাদা করিয়া কোরআন কারীমের হিফজ করাইছো। দুনিয়ার ভিতরে তোমার সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলি টাকা পয়সা জোগাড় করিয়া তোমার সন্তানকে তুমি কোরআন কারীমের হিফজ করার জন্য সাহায্য করছো। ও পিতা মাতা, তোমার টাকাকে আমি বৃথা করি নাই। তোমার যে টাকা, যে তোমার সন্তানকে হাফেজে কোরআন বানানোর জন্য তুমি যে তোমার সন্তানকে টাকা পয়সা দান করছো, এই টাকা পয়সাগুলো ওই পাশের দিকে তাকায় দেখো। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুনিয়ার ভিতরে তোমার সন্তানকে তুমি হাফেজে কোরআন বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি মুকুট পরিধান করাইছে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে বলবে, তোমার সম্মান শেষ হয় নাই, যাও তোমার পরিবার থেকে 10 জনকে তুমি সাফায়াত করবে, এমন 10 জন যে 10 জনের জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট হয়ে গেছে, জাহান্নাম তাদের জন্য ফরজ হয়ে গেছে। এইরকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে তুমি উঠায় নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হাফেজে কোরআন জাহান্নাম থেকে এইরকম 10 জন ব্যক্তিকে কি উঠায় নিয়ে আসবে। আল্লাহ পাক বলবে, যাও এই 10 জন ব্যক্তিকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। এইরকম পাওয়ার, এইরকম শক্তি একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? একজন হাফেজে কোরআনকে এইরকম পাওয়ার, এইরকম সম্মান আল্লাহ তাআলা কি করবে? দান করবে তার পিতা মাতাদের এইরকম সম্মান। মুহতারাম হাজিরিন, এই জন্য বলি যে আপনার সন্তানকে আপনি যেই শিক্ষাই শিক্ষিত করেন না কেন, যেটাই শিক্ষা দেন না কেন, সর্বপ্রথম কোরআনুল কারীমের জ্ঞান তাকে শিক্ষা। কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা যদি সে করে, সে জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করতে চাইবে না, সে জিন্দেগিতে কোনোদিন গুনার কাজে যাইতে চাইবে না, সে জিন্দেগিতে কোনোদিন নিশা দ্রব্য জিনিস হাত দিয়ে ছুঁতে চাইবে। কেননা তার ভিতরে কোরআনের জ্ঞান আছে। গুনার কাজের দিকে সে ধাবিত হইলে সঙ্গে সঙ্গে তার অন্তর নাড়া দিবে, আমি তো হাফেজে কোরআন, আমার দিলের ভিতর তো কোরআন আছে, এই দিলের ভিতরে আমি কিভাবে নাপাক বস্তু ঢোকাই? আমার দিলের ভিতর তো কোরআন আছে, আমি কিভাবে এই হাত দ্বারা গুনার কাজ করি? আমার দিলের ভিতর তো কোরআন আছে, আমি কিভাবে এরকম ভাবে গুনার কাজের ভিতরে লিপ্ত হব? মুহতারাম হাজিরিন, সে গুনার কাজের ভিতরে লিপ্ত হইতে চাইবে না। কেননা তার দিলের ভিতরে কি কোরআন আছে, তার দিলের ভিতরে কোরআনের জ্ঞান আছে। যে সন্তানকে কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করায় না, ওই পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাস্তির আদালতে দাঁড় করাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ওই পিতা মাতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠ গড়ায় দাঁড় করাইবে। কোন পিতা মাতাকে? যে কোরআনুল কারীম, যে সন্তান কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করে নাই, যে সন্তান ইলমে দ্বীন শিক্ষা করে নাই, যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কলবের ভিতরে এরকম ভাবে ঢুকায় নাই, ওই সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সামনে নিয়ে আসবে। আসার পরে তাকে জিজ্ঞাসা করবে, এ সন্তান, এ নাফরমান বান্দা, দুনিয়ার ভিতরে তুমি কেন কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করো নাই? দুনিয়ার ভিতর থেকে কেন কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করে আসো নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদের বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা আমার এই নাফরমান বান্দাকে হিসরায়া হিসরায়া টানায়া টানায়া জাহান্নামে কি নিক্ষেপ করো। ওই সন্তান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, আমি তো একাই জাহান্নামে যাব না, যাদের জন্য আমাকে জাহান্নামে যাইতে হইতেছে তাদেরকে আগে জাহান্নামে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে কাদের কথা তুমি বলতেছো, কাদেরকে জাহান্নামে দিব, কাদের কথা তুমি বলতেছো? ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আমার পিতামাতাকে জাহান্নামে না দেয়া হইতেছে ততক্ষণ পর্যন্ত আমি সন্তান জাহান্নামে যাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে, আয় আল্লাহ, দুনিয়ার ভিতর থেকে যদি আমার পিতামাতা আমাকে কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করাইতো, যদি দুনিয়ার ভিতরে আমার পিতামাতা আমাকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর এরকম ভাবে মাস্টার যদি না বানাইয়া যদি আজকে কোরআনুল কারীমের জ্ঞান আমাকে শিক্ষা দান করত, যদি আমাকে ইলমের জ্ঞান শিক্ষা দান করত, তাহলে আয় আল্লাহ আমাকে জাহান্নামে যাইতে হইতো না। আয় আল্লাহ, যাদের জন্য আমি জাহান্নামে যাইতেছি, আয় আল্লাহ, যাদের জন্য আমি জাহান্নামে যাইব, ওই পিতা মাতাকে আগে জাহান্নামে দান, তারপরে আমি সন্তান জাহান্নামে যাইব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে তিনজনকে জাহান্নামে কি নিক্ষেপ করবে, তিনজনকে কি করবে, জাহান্নামে। আজকে আপনার সন্তানকে আপনি নামাজের দাওয়াত করেন না, আপনার সন্তান এরকম ভাবে 7, 8, 9, 10, 15, 20 বছর হয়ে গেছে, আপনার সন্তানকে আপনি কি নামাজের তাগিদ করেন? হাদিসের ভিতর আছে ছোট থেকেই সন্তানকে কি নামাজের তাগিদ করা, 7 বছর থেকেই কি নামাজের তাগিদ দেওয়ার কথা বলা আছে। যখন 12 বছর হয়ে যাবে তখন সন্তানকে কি লাঠি দ্বারা কি মারধর করে মসজিদে কিনে আসতে। কিন্তু আজকে আমি আপনি কি করি, সন্তানকে কি বলি বা সন্তানকে নামাজে যাওয়ার জন্য একবারও বলি না, সন্তানকে নামাজের দাওয়াত একবারের জন্য কি দেই না। ফজরের সময় বাবা নামাজে আসতেছে আর সন্তান ঘুমায় আছে, বাবার উচিত ছিল যে সন্তানকে ডাকে তুলে ফজরের সালাত আদায় করে। কিন্তু আমি মনে করি আমার সন্তান ঘুমাইছে, ঘুমায়, তার ঘুমের ডিস্টার্ব হবে, ঘুমায়। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সন্তানকে, পিতাকে, মাকে, বাবাকে, দাদাকে, চাচাকে কেউ কাউকে চিনার কি সুযোগ নেই, কেউ কাউকে চিনতে পারবে না সে ময়দানে। আজকে দুনিয়ার ভিতরে এত সন্তানের মহাব্বত, এত সন্তানের ভালোবাসা, খালি চোখটা বন্ধ হয়ে যাক, খালি 2 চোখ বন্ধ হয়ে যাক, এই সন্তান আপনাকে কি বলে? এই সন্তান আপনাকে কি বলে? দুনিয়ার ভিতরে নজিরবিহীন ঘটনা আছে যে সন্তানের বাবা মারা গিয়েছে, সন্তানের লাশটি আটকায় রাখছে, দাফন করতে দেয় নাই, বাবা মারা গিয়েছে, সন্তানের লাশটি আটকায় রাখছে। কেন আটকায় রাখছে? সন্তানেরা বলে যে বাবা এত খারাপ ছিল, এত নাফরমান, যে মৃত্যুর আগে যদি আমাদের সম্পদটা ভাগ করে দিত তাহলে আজকে আমাদের ভিতরে কি গন্ডগোল থাকতো। বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সম্পদ ভাগাভাগি না হয়েছে ততক্ষণ আমরা বাবাকে কবর দিতে। তাহলে দুনিয়াতে থাকাকালীন মানুষ এইরকম কাজ করে, হ্যাঁ, এইরকম কাজ করে দুনিয়াতে থাকাকালীন। আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার সন্তান আপনাকে বাবা বলে কি আর ডাকবে? আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকবে না, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে ডাকবে না। কেন ডাকবে না? আপনি এখন লাশ,
আপনাকে লাশ বলে প্রাধান্য দিবে, সে একজন লাশ। তাড়াতাড়ি এই লাশকে হটায়া ফেলো, তাড়াতাড়ি এই লাশকে দাফন করো। মৃত্যুর পরে ওই সন্তান বাবাকে বাবা বলে আর কি দেখবে? তাহলে যেই সন্তানের মায়ায়, যেই সন্তানের মহাব্বতে, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে জীবন উৎসর্গ করে দিতেছেন, এই সন্তান তো আপনাকে কি চিনে? এই সন্তান তো আপনাকে চেনে না। এই জন্য ভাই বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা দিলের ভিতরে পয়দা করেন, দিলের ভিতরে জায়গা দেন। দেখবেন মৃত্যুর পরেও আপনি কি শান্তিতে কবরে, মৃত্যুর পরে কবরের ভিতরে আপনি কি শান্তিতে ঘুমাইতে পারবেন। নতুবা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা ছাড়া যদি ওই কবরে যান, ভাই গো, ওই অন্ধকার কবর আপনাকে কি করবে? শাস্তির কাঠগড়ায় কি দাঁড় করাইবে। এই জন্য বলি ভাই, আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে ডুবিয়া থাকেন। এবং বিশেষ করে যে কথা বললাম, আপনার সন্তানকে কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা করা, আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই ইলমে দ্বীন শিক্ষা করা। দেখবেন দুনিয়ার ভিতরে একটু কষ্ট হইতেছে টাকা দিতে, দুনিয়ার ভিতরে একটু টাকা পয়সা দিতে কষ্ট হইতেছে, আবাদান আবাদান যে জিন্দেগি হাজার হাজার বছরের জিন্দেগি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিন্দেগির ভিতরে আপনার শান্তি বরাদ্দ করে রাখছে। আল্লাহ পাক রব্বুল